আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা অনেকেই তো আবাদ করি, কিন্তু কতজনে আঙ্গুর ফল আবাদ করে। তা আজকে আপনাদেরকে আঙ্গুর ফল বাগান পরিদর্শন করে দেখাবো। তো আমাদের আঙ্গুর ফলের বাগান আমরা যেভাবে জাগিয়ে দিছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আঙ্গুর ফল ধরছে, আঙ্গুর ফল কতটুকু হয়েছে আমরা অতটুকু পরিমাণ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওর শেষ থেকে আমার সঙ্গেই থাকুন। দেখুন এখানে কত ডিজাইনের আঙ্গুর ফল, কত ছোট, কত রকম বড়, আবার কত সংখ্যক আঙ্গুর ফল ধরছে। আপনারাই দেখুন যে আঙ্গুর ফলের কেবল বয়স 7 দিন থেকে 8 দিন হবে, তো মাল্লা অনেক আঙ্গুর ধরছে, ঝোপা ঝোপা আঙ্গুর ধরছে। তো এই আঙ্গুরগুলো দেখেই মন শান্তি যে আগামী 1 মাসের মধ্যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আঙ্গুর ফল কত বড় বড় হয় এবং কত পরিমাণে মিষ্টি এবং কত পরিমাণে সুস্বাদু হয়। তো আপনারাই জানুন, আপনারাই দেখুন। তো আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে আঙ্গুর চাষ হচ্ছে, আমরা জানি না। এই আঙ্গুর আমাদের প্রচুর পরিমাণে পুষ্টি যোগায়। এই আঙ্গুর থেকেই কিশমিশ করি আমরা অনেকেই জানি না যে আঙ্গুর ফল থেকে কিশমিশ সংগ্রহ হয়। এই আঙ্গুর ফল রক্তের জন্য খুবই উপকৃত, রক্ত বৃদ্ধি পাওয়ার জন্য খুবই উপকৃত। আমরা অসুস্থ আছি তারা অনেকেই আঙ্গুর ফল খাই। আবার আমরা যখন রুগী যাই বা যে কেউ আত্মীয় স্বজনের বাসা চলে যাই, তখন কিন্তু আমরা আঙ্গুর ফল সঙ্গে নিয়ে যাই বা আপনি নিয়ে যাই। তো আজকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের বাগানে আঙ্গুর ফল কতটুকু পরিমাণ ধরছে এবং কতগুলো ধরছে। দেখুন আমাদের বাগানে যে বেশ কিছু আঙ্গুর ধরছে সেটা না, একেবারে থোপায় থোপায় অনেক 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 আঙ্গুর ধরে। এই আঙ্গুরগুলো বিক্রি করা যাবে, আবার খাইলেও খাওয়া যায়। যে এই পরিমাণ ছোট দেখতেছেন, কিন্তু আসলে আঙ্গুর বয়স খুব কম, কয়েক সপ্তাহ হবে। তো এই কয়েক সপ্তাহ আমরা যখন আর কয়েক সপ্তাহ ওয়েট করব, তখন একটা আঙ্গুর হবে প্রায় 25 গ্রাম করে। তো 25 গ্রাম আঙ্গুর ফলের ওয়েট তো আপনারা জানেন কত বড় হয়। তো এই আঙ্গুর ফলগুলো আমরা বাজারে করতে পারবো এবং নিজেরাও খেতে পারবো, অন্যদের পাড়া প্রতিবেশী দিতে পারবো। তো আঙ্গুর ফলের এরকম পদ্ধতি, আবাদ করার পদ্ধতি অনেকেই জানে না যে আঙ্গুর ফল কীভাবে আবাদ করতে হয়, সুন্দরভাবে পরিবেশ কিভাবে তৈরি করতে হয়, এই পরিবেশের জন্য কতটুকু পরিমাণ জমি প্রয়োজন হয়, কতটুকু পরিমাণ সার প্রয়োগ করতে হয় অনেকে জানি না। অনেকেই আঙ্গুর ফলের গাছ গাড়লেই হবে না, জমির গুণাগুণ বৃদ্ধি করে গাছ গাড়তে হবে। তাই আমরা যারা এখন পর্যন্ত আঙ্গুর ফল আবাদের জন্য মনস্থ করেছি, তারা আঙ্গুর ফলের গাড়ার আগে অবশ্যই মাটির আঁশটা পরীক্ষা করুন। দোআঁশার মাটি অথবা রসালো মাটি, এরকম রসালো বা দোআঁশার মাটিকে আপনারা বেছে নিলে অবশ্যই সেই গাছ আঙ্গুর ধরবে এবং আঙ্গুর ফলের গাছ সুস্বাদু এবং তরতাজা হবে। তাই ধন্যবাদ আপনাদেরকে। এখানে বেলের গাছও আছে, আবার আমরা দেখানোর চেষ্টা করব যে কলা গাছও আমাদের এখানে আছে, আমের গাছ, কলার গাছ, আরও আনুষঙ্গিক অনেক গাছ আছে। আপনারা যারা এখন পর্যন্ত আবাদ সুবাদ নিয়ে পড়ে আছেন, তারা ফল আবাদ করে দেখতে পারেন, উপকৃত হবে ইনশাআল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।